সেরা প্রস্তুতি নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে চায় বাংলা। অস্ট্রেলিয়ায় এইচপি দলের সাফল্যে খুশি নির্বাচকরা। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের কথার লড়াই শুরু হয়ে গেছে। হাসান মাহমুদ বাবর আজমকে বোকা বানাতে মুখিয়ে। অলিম্পিক্সে একের পর এক সমস্যায় প্যারিস দিশেহারা। সিন নদীর দূষণে ট্রায়াথলন ইভেন্ট স্থগিত করেছে আয়োজকরা। ফ্রেঞ্চ লিগ 2 এর ক্লাব কিনছেন কিলিয়ান এমবাপে 20 মিলিয়ন ইউরো খরচ করে। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সেরা প্রস্তুতি নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে চান মুশফিক আর মুমিনুল। তাই বাংলাদেশ এ দলের হয়ে 4 দিনের ম্যাচ খেলতে আগেই পাকিস্তান যাচ্ছেন অভিজ্ঞ দুজন। নির্বাচক আব্দুর রাজ্জাক বলছেন, দেশে বিদেশে এ দলের একের পর এক সিরিজ মজবুত করবে জাতীয় দলের পাইপলাইন। অস্ট্রেলিয়ায় এইচপির সাফল্যেও খুশি সিলেকশন প্যানেল। সাইফুল রূপকের রিপোর্ট। 3টা ডাবল সেঞ্চুরির মালিক, 19 বছর ধরে টেস্ট আঙিনায় মুশফিক। সাদা পোশাকে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি শতক মুমিনুলের। 2 ব্যাটিং স্তম্ভ। চট্টলায় প্রস্তুতির সিরিজে মুমিনুলের সেঞ্চুরি, মুশফিকের আছে একাধিক 50। দারুণ প্রিপারেশন এই জুটির, তবুও মন ভরেনি। অগাস্টে পাকিস্তানের বিপক্ষে জোড়া টেস্টের জন্য আরও আত্মবিশ্বাস বাড়াতেই বাংলাদেশ এ দলের হয়ে আগেভাগে বাবর আজমদের দেশে যাচ্ছেন 2 অভিজ্ঞ ক্রিকেটার। মুশফিক মুমিনুলদের এমন সিদ্ধান্তই বলে দেয় ভালো খেলার তাড়না তাদের মাঝে কতটা। ফার্স্ট 4 ডে ম্যাচের জন্য যাচ্ছে, তো ওখান থেকে গেলে ওরা একটা ম্যাচ খেলতে পারবে যারা টেস্ট টিমে চান্স পাবে। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে কিছু ওখানে যারা টেস্ট টিমে তাদের জন্য যাবে, টেস্ট টিমে তাদের জন্য একটা খুব ভালো প্র্যাকটিসের ব্যবস্থা, যেটা আসলে আমাদের এখানেও কিন্তু বেশ ব্যাহত হয়েছে প্র্যাকটিস। বৃষ্টির কারণে, বিভিন্ন কারণে আমাদের আসলে প্র্যাকটিসটা খুব ভালো যে হয়েছে তা বলা যাবে না। তো এই 4 দিনের ম্যাচটা আমাদের জন্য খুব ভালো হেল্পফুল হতে পারে বলে আমার মনে হয়। সোমবার অস্ট্রেলিয়ার ডারউইনে পাকিস্তান শাহিনসকে লাল বলে চমকে দিয়ে বাহবা কুড়াচ্ছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। পাইপলাইনের ক্রিকেটারদের ওই অর্জন নির্বাচকদের সাহস বাড়াচ্ছে। পাকিস্তানি এ টিমের সাথে, ওদের কিন্তু প্রপার এ টিম ছিল, তো পাকিস্তানি এ টিমের সাথে 4 দিনের ম্যাচ জেতা কিন্তু একটা বেশ বড় অ্যাচিভমেন্ট। ওই কন্ডিশনে গিয়ে যে আমরা লাঙ্গার ভাষণ ভালো খেলতে পারি, এটা হচ্ছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট, যে এটা আমরা জানতে পারি। আমাদের ইয়াং প্লেয়াররা আসলে ওরা এখন থেকেই তার মানে রেডি হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে, স্পেশালি টেস্ট ক্রিকেটে যে কোনো কন্ডিশনে গিয়ে যাতে ভালো খেলতে পারে তার জন্য তারা রেডি হচ্ছে। এটা একটা সব থেকে বড় পয়েন্ট। গেল 2টা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেই সবার নিচে ছিল বাংলাদেশ। 2 যুগ ধরে বনেদি ফরম্যাটে টাইগাররা, অথচ টেস্টের জন্য স্পেশালিস্ট ক্রিকেটারের সংকটে থাকে নির্বাচকরা। উন্নতির পথ কি মিলল? যে আমাদের এই টিমের খেলাগুলো হয়ে আমাদের জন্য খুব সুবিধা হয়েছে, যে যেমন এরপরে নিউজিল্যান্ড আসবে, সাউথ আফ্রিকার সাথে আছে আমাদের এই টিমের খেলা, তারপর ইভেন ওয়েস্ট ইন্ডিজের সাথেও আছে, যদিও কনফার্ম হয়নি, তারপর হয়ে যাবে এটা যতটুকু জানি। তো এই খেলাগুলো হলেই আমাদের জন্য সুবিধা হবে, যে টেস্ট চ্যাম্পিয়নশিপ তো আর এই ইন্টারন্যাশনাল ম্যাচ তো চলতেই থাকে, ইন্টারন্যাশনাল ম্যাচ তো ওর গতিতে যাবে। তো তার মাঝে মাঝে যদি আমরা এই খেলাগুলো অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমাদের জন্য খুব ইজি হবে টিম করা। 6 অগাস্ট পাকিস্তানে যাবে বাংলাদেশ এ দল। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 17 অগাস্ট পাকিস্তানে যাওয়ার কথা জাতীয় দলের ক্রিকেটারদের। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। শুরু হয়ে গেছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের কথার লড়াই। গতির সঙ্গে সুইংয়ের ভেলকি দেখে বাবর আজমকে বোকা বানাতে মুখিয়ে হাসান মাহমুদ। মঙ্গলবার চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত রিদম দেখিয়ে 3 উইকেট নিয়েছেন এই পেসার। পাকিস্তানের পিচে ভালো করার টোটকাও নাকি জানা আছে তার। সাইফুল রূপকের রিপোর্ট। পাকিস্তানের টেস্টে কার উইকেট নিতে চান? অবশ্যই বাবর আজম উইকেট নিতে চাই। লিটনের মতো কি বাবর আজমও ধরাশায়ী হবেন? ঠিক এমন লাইনের ইনসুইং ডেলিভারি যে কোনো ব্যাটারকেই চমকে দেবে, হতাশায় ডোবাবে। চট্টলায় এলকেডি আপসেট। গোটা দিনই দুর্দান্ত লাইন লেন্থে বল ছুড়ে সৌম্য, লিটন, সাইফদের নাচিয়েই ছেড়েছেন হাসান মাহমুদ। বিসিবি লাল দলে 3 ব্যাটার ঘায়েল, সবুজ দলের এই পেসারের ভ্যারিয়েশনে। লাল বলটা কতটুকু এনজয় করছেন এবং আপনার ফোকাসটা কেমন আসলে? অবশ্যই নতুন বলে চেষ্টা করি যে চ্যানেলে বল করার, যতটুকু ব্যাটসম্যান খেলানো যায় আর বলে একটু মুভমেন্ট থাকে। তো আমার যেটা
ভালো হয়, যেটা হচ্ছে সবসময় ইনকাট ভালো হয়, আউটসুইং হয় বা বাউন্সার দিয়ে সবসময় ব্যাটসম্যানকে একটু দ্বিধাদ্বন্দ্বিতে ফেলাই দিই আর কি মাঝে মধ্যে, তো এটাতেই মাঝে মধ্যে সাকসেস হই। গেল মার্চে অভিষেক টেস্টে 2 ইনিংস মিলিয়ে 6 উইকেট নিয়েছিলেন হাসান। ধৈর্যের খেলায় লম্বা স্পেলে মাথা খাটিয়ে বোলিং করার সামর্থ্য আছে তার। প্রথম শ্রেণীর ক্রিকেটে 17 ম্যাচে 55 উইকেট হাসানের দখলে। বেশি বোলিং করবেন তত অ্যাকুরেসিটা বাড়বে আর বোলিং ফিটনেসটাও থাকবে। আপনি যদি এনাফ ফিট থাকেন, আপনার বোলিংয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বোলিং করতে, তেমনি উইকেটও পাওয়ার চান্স বেশি থাকবে, লম্বা বোলিং করবেন। তো দলের জন্য এটা ভালো যে আপনি ফিট এনাফ। সামনে যে টেস্ট চ্যালেঞ্জগুলো সেটার জন্য হাসান মাহমুদ কতটা তৈরি এবং কেমন ভালো করার আসলে জেদ আপনার? না, আমি খুব পজিটিভ, যেহেতু আমার লাস্ট কয়েকটা ম্যাচ খুব ভালো গেছে। এখন প্র্যাকটিস ম্যাচটাও চেষ্টা করতেছি ভালো করার। আজকে 3 উইকেট পেয়েছি, কালকে চেষ্টা করবো যে আরও 2টা উইকেট পেয়ে বিষয়টাকে একটু ভালো করে প্র্যাকটিসটা করার আর কি। তো সামনের দিকে অবশ্যই যাব, সামনে এই টিম আছে, ন্যাশনাল টিমে খেলা আছে, তো পজিটিভস নিয়েই আগাবো। সেই ভেন্যুগুলোর আসলে কতটুকু আইডিয়া নিয়েছেন? পাকিস্তানে ইউজুয়ালি আমরা দেখি যে অনেক ব্যাটিং উইকেট হয়, অনেক নামি দামি বোলাররাও আসলে সেখানে খাবি খায়। চ্যানেলে বোলিং করতে পারি, ব্যাটসম্যানকে বেশি স্টাম্পে বোলিং করতে পারি, ওই ক্ষেত্রে আমাদের উইকেট নেওয়ার চান্স বেশি থাকবে আমি মনে করি, রাদার দেন বাইরে বল করে মানে সারাদিন বল করাচ্ছে। লঙ্কানদের বিপক্ষে এক ইনিংসে 4 উইকেট ছিল। টেস্ট ক্রিকেটে প্রথমবার 5 উইকেটের কীর্তিটা পাকিস্তানের মাটিতেই গড়তে চান পেসার হাসান মাহমুদ। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। চলতি বছর অথবা চ্যাম্পিয়ন্স ট্রফির পরই শেষ হতে পারে সিনিয়র 4 ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার, ইঙ্গিত দিয়েছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে প্রশ্ন হলো, বিসিবি কি সাকিব, তামিম, মুশফিক, রিয়াদের ব্যাকআপ তৈরি করতে পেরেছে, নাকি তারকাদের পতনের পর বাংলাদেশের ক্রিকেটের অবস্থা শ্রীলঙ্কার মতোই হবে? রহমান পেয়ারের রিপোর্ট। এখানে অনেক প্লেয়ার আছে যারা আসলে বেশি দিন আর আমাদের ন্যাশনাল টিমে হয়তো থাকবে না, ঠিক আছে? অনেকের জন্য এটা শেষ বছর, অনেকের জন্য বড়জোর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। বাংলার ক্রিকেটের সেরা 5 নক্ষত্র মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ বিশ্ব ক্রিকেটকেই করেছেন মুগ্ধ। আলোর স্রোতে যেন পাল তুলেছিল হাজার প্রজাপতি। মাশরাফি ছিলেন মধ্যমণি, একটা নক্ষত্র ঝরে গেছে, রইল বাকি 4। মেঘে মেঘে অনেক বেলা। আন্তর্জাতিক ক্রিকেটে ফুরিয়ে আসছে সাকিব, তামিম, মুশফিক আর রিয়াদের সময়টা। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এই ধরনের প্লেয়ার যারা আছে, তাদের যে অবদান এই বাংলাদেশ ক্রিকেট আজকে যে জায়গায় এসছে এদের জন্য এসছে। অফকোর্স মাশরাফির নেতৃত্ব, ওইটার কথাও আমি মানে এখন যেহেতু মাশরাফি না, এখন যারা আছে আমি তাদের কথা বলছি। ওই সময় মাশরাফির নেতৃত্ব না থাকলেও বাংলাদেশ যে জায়গায় এসছে এই জায়গায় আনা সম্ভবত না। পঞ্চ পাণ্ডবের বাংলা এখন 4 পাণ্ডবের। 38 পেরিয়ে গেছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। বয়সের ছাপ কি পড়তে শুরু করেনি সাকিব আল হাসানের খেলায়? মুশফিকুর রহিমও ক্যারিয়ারের গোধূলি বেলায়। তামিম ইকবাল যেন থেকেও নাই, বোর্ডের সাথে দ্বন্দ্বে থমকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। মান অভিমানের ইতি টেনে তামিম ফিরবেন প্রত্যাশা সবার। একে একে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাবেন সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ। বাংলার ক্রিকেটে শুরু হবে হাহাকার। গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারদের বিকল্প যে এখনো তৈরি করতে পারেনি বিসিবি। আমরা চাই ওরা আমাদেরকে একটা প্ল্যান বলুক কে কবে, এটা আমি কিন্তু অনেকবার বলেছি আপনাদেরকে, যে ওরা আমাদেরকে বলুক তারা কি কতদিন খেলতে চায়, কি করতে চায়। কাজে ওরা যতদিন খেলতে চায় তাদেরকে আমরা চেষ্টা করব ততদিন পর্যন্ত খেলাতে। এবং আমি মনে করি যে এখনো তারা না খেলার মতো অবস্থায় নেই। একটা দল থেকে যখন একসাথে বড় বড় তারকারা বিদায় নেন, তখন একটা শূন্যতা তৈরি হয়। সবচেয়ে বড় উদাহরণটা রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটে। ইন্টারন্যাশনাল সার্কিট থেকে সাঙ্গাকারা, জয়াবর্ধনে, দিলশান বিদায় নেয়ার পর দিক হারিয়েছে লঙ্কানরা। এত বছরেও কাটিয়ে উঠতে পারেনি ধাক্কাটা। প্রস্তুত আছেন তো বিসিবি কর্তারা? পঞ্চ পাণ্ডব শূন্য বাংলার ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন তো নাজমুল শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমানরা? রহমান পেয়ার, 71। ক্ষমতার খেলা খুব সাংঘাতিক খেলা। ক্ষমতা পেলে মানুষ বদলে যায়, কারণে অকারণে বদলে যায়। প্রমাণ রাখলেন গৌতম গম্ভীরও। রোহিত আর কোহলিকে নিয়ে বলা পুরনো কথা পাল্টে ফেললেন রাতারাতি। ফিটনেস নিয়ে বরাবরই সচেতন। ভারতের নতুন কোচ হবার পর পাল্টে নিয়েছেন বিশাল একটা ইউটার্ন। ক্রিকেটেও পাওয়ারে থাকতে হলে কিভাবে ব্যালেন্স করে চলতে হয়, গম্ভীরের এই গল্পে সেই ছবিটাই এঁকেছেন মাহদি হাসান।
সোজা সাপটা, অকাট্য, নেই কোনো রাগ ঢাক, আচরণে কথায় এই হলো গৌতম গম্ভীর। কোহলির সাথে একই ড্রেসিং রুম শেয়ার করতে পারবেন তো? রোহিত শর্মার মতো সিনিয়রের সাথে জমবে তো? ভারতীয় দলের কোচ হবার আগে চর্চা ছিল বড়। অবশ্য সাবেক ওপেনার অফিসিয়ালি ওস্তাদ হবার আগে তুলেছিলেন কথার বড় ঝড়ও। তারকা পুঞ্জতে অভ্যস্ত ভারতীয় ক্রিকেটের চিরন্তন সংস্কৃতিকে এফোর ওফর করে ফেলতে চান। ইঙ্গিত দিয়েছিলেন, সরাসরি এও বলেছেন কখনো ভারতীয় টিমের হেড কোচ হলে বুড়িয়ে যাওয়া রোহিত আর কোহলি নাকি বসতে পারবে না তার ড্রেসিং রুমেই। টি-20 বিশ্বকাপের আগে বলা কথাগুলো ইউটার্ন হয়ে একদম পাল্টে গেল হেড কোচ হবার পর। নতুন দায়িত্বে শ্রীলঙ্কায় তার প্রথম অ্যাসাইনমেন্টের বয়ান, রোহিত কোহলি দুজনকেই নাকি এখন চান 2027 ওয়ানডে বিশ্বকাপ অবধি। অথচ 3 বছর বাদে কোহলির বয়স হবে 38, রোহিতের 41। তারকা কেন্দ্রিক ক্রিকেট থেকে সরে আসতে চাওয়া, দুই সিনিয়রকে ছেটে ফেলতে চাওয়া, সরাসরি সেটা বলা আগের আর এখনকার গম্ভীর একেবারেই অচেনা। বিস্ময় প্রকাশ করেছেন স্বয়ং দেশের সাবেক নামী ওপেনার শ্রীকান্ত। কেউ ধোনি কিংবা সচিনের মতো সুপারফিট না হলে 40-এ কখনো বিশ্বকাপ খেলতে পারে না। বিরাটের ব্যাপারটা না হয় মানলাম, কিন্তু 41 বছরের রোহিতকে সাউথ আফ্রিকায় নিয়ে যাওয়ার যে ছকের কথা কোচ বলছে, একদমই বিস্ময়কর। অতি আক্রমণাত্মক মনোভাব, কাট টু কাট বলা, শরীরী ভাষায় শোরগোল ফেলা, সেসব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পর্যন্ত ঠিক আছে। তবে একটা দেশের কোচ হতে হলে ঠান্ডা মাথায় দান সাজানোর স্কিল থাকা বড্ড জরুরি। ক্ষমতার বাইরে থেকে বলা যায় অনেক কিছুই, তবে ক্ষমতা এলে বুঝতে পারা যায় আসলে সিস্টেম চালানো কতটা কঠিন। প্রায় পাকা রাজনীতিবিদেরা যেমন বলেন, সেটারই যেন জীবন্ত প্রতিচ্ছবি দায়িত্ব পাবার পরের গৌতম গম্ভীর। মাহদি হাসান, 71। অলিম্পিক্সে একের পর এক সমস্যায় দিশাহারা প্যারিস। নানা অব্যবস্থাপনার মধ্যে এবার মাথা ব্যথার নতুন কারণ চীন নদীর দূষণ। পানিতে ব্যাকটেরিয়ার প্রকোপে এবার ট্রায়াথলন ইভেন্ট স্থগিত করেছে আয়োজক কমিটি। $1.5 বিলিয়ন দিয়ে সংস্কার করা নদীতে ভেসে গেছে প্যারিসের সব পরিকল্পনা। আছে সুইমিং ম্যারাথন আয়োজন নিয়েও শঙ্কা। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। প্যারিসের সিন নদী, মনোমুগ্ধকর জলরাশি। চলমান প্যারিস অলিম্পিকে এটাই ট্রায়াথলন ইভেন্টের ভেন্যু। অথচ আইফেল টাওয়ারের পারে যখন ট্রায়াথলেটদের ভেসে বেড়াবার কথা, তখন সেখানে কিনা ভেসে বেড়াচ্ছে ময়লা, আবর্জনা আর ব্যাকটেরিয়া। পানির মান খারাপ হওয়ায় তাই বাধ্য হয়েই মঙ্গলবার পুরুষদের ট্রায়াথলন রেস বাতিল করেছে অলিম্পিক কর্তৃপক্ষ। সিন নদীর দূষণ নিয়ে সমালোচনা এবারই প্রথম নয়। শহরের নিষ্কাশিত বর্জ্যের বড় একটা অংশ এই নদীতে এসে পড়ে। তবে অলিম্পিকের জন্য সিনকে দূষণমুক্ত করতে গেল কয়েক বছরে প্রায় 18,000 কোটি টাকা খরচ করেছে ফ্রান্স। অলিম্পিকের কিছুদিন আগে প্যারিস মেয়র অ্যানি হিডালগো সাঁতার কেটে প্রমাণ করার চেষ্টাও করেছেন নদীর পানি কতটা নিরাপদ। তবে সব টাকা আর প্যারিসের সম্মান এভাবে সিন নদীর পানিতে ভেসে যাবে সেটা হয়তো কেউই ঘুণাক্ষরে ভাবেনি। কোলাই ব্যাকটেরিয়ার জন্য পানির ইনফেকশন লেভেল আর টানা বৃষ্টিপাতে স্রোতের গতি বেড়ে যাওয়ায় পুরুষদের ইভেন্ট রিশিডিউল করা হয়েছে বুধবার, অর্থাৎ নারী ইভেন্টের ঠিক 45 মিনিট পরে। ওয়ার্ল্ড ট্রায়াথলন জানিয়েছে সিনের পানিতে কোলাই ব্যাকটেরিয়ার ঘনত্ব নির্ধারিত মাত্রার চেয়ে 3.5 গুণ থেকে 9 গুণ বেশি। প্রচুর প্ল্যাঙ্কটনের জন্য নদীর পানি সাঁতারের অনুপযুক্ত। অবস্থা এমন চলতে থাকলে শুধু ট্রায়াথলনই নয়, অলিম্পিকের 10 কিলোমিটার সুইমিং ম্যারাথনও বাতিল হতে পারে। অবশ্য প্যারিসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইতিনি থোবাইস ইভেন্ট আয়োজনে আশাবাদী। জানিয়েছেন ইভেন্ট স্থগিত হলেও আছে রিজার্ভ ডে। গত কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা পানির স্রোত মেপেছি, এখন প্রতি সেকেন্ডে গতি 1 মিটার দেখাচ্ছে। তাছাড়া পানির লেভেলও নামতে শুরু করেছে। এরপরেও যদি বুধবার পুরুষ ও নারীদের ইভেন্ট আয়োজন করা না যায়, তাহলে শুক্রবার রিজার্ভ ডে তো আছেই। গেল 124 বছরের অলিম্পিক ইতিহাসে কোনো ইভেন্ট নদীতে আয়োজিত হয়নি। সেক্ষেত্রে প্যারিসের সিন নদী যদি সেই ডেডলক ভাঙতে পারে, তাহলে হবে ইতিহাস, আর না হলে লজ্জায় আয়োজকদের মুখ লুকোতে হবে। পার্থ বণিক, 71।
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়ানোর 2 সপ্তাহের মধ্যে ফ্রেঞ্চ লিগ 2 এর ক্লাব কন কিনতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। 20 মিলিয়ন ইউরোর বিনিময়ে মাত্র 25 বছর বয়সী ক্লাব মালিক বনে যাচ্ছেন ফরাসি সুপারস্টার। আপাতত ফ্রান্সে বিশ্রাম নিচ্ছেন সাবেক পিএসজি তারকা। যুক্তরাষ্ট্রে প্রি সিজন ম্যাচে তাই রিয়ালের জার্সিতে দেখা যাবে না এমবাপ্পেকে। মেহেদী নাইমের রিপোর্ট। 1, 2, 3। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার দায়। কিলিয়ান এমবাপ্পে ইজ রিয়াল, রিয়াল গেট এমবাপ্পে ফাইনালি রিয়ালি। জীবনের সবচেয়ে আরাধ্য ক্লাবটায় খেলতে ফ্রেঞ্চ সুপারস্টারের 1 দশকের অপেক্ষাটা অবশেষে ফুরিয়েছে। স্টার থেকে মেগা স্টার না হলে যে গোনায় ধরে না কেউ। রোনালদোকে দেখে রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্নটা তো আর একদিনে পূরণ হয়নি কিলিয়ান এমবাপ্পে। খেলা শেষ হলে কি করবেন এমবাপ্পে তা বুঝি 25-এই ভেবে রেখেছেন। ফ্রেঞ্চ লিগ 2 এর ক্লাব কনের বেশিরভাগ শেয়ার কিনতে যাচ্ছেন সাবেক পিএসজি সুপারস্টার। কাগজপত্র সব প্রস্তুত। শিগগিরই 20 মিলিয়ন ইউরো দিয়ে ক্লাব মালিক বনে যাচ্ছেন এমবাপ্পে। নতুন পরিচয়ে পরিচিত হবেন KM10। কনের পরিচালকদের সঙ্গে চলতি সপ্তাহেই বসতে পারেন মিটিংয়ে। 1913 সালে প্রতিষ্ঠিত ক্লাবটা এমবাপ্পের হাত ধরে নতুনভাবে সাজতে যাচ্ছে। কে জানে আগামী মৌসুমে ক্লাবটা লিগ 1-এ উন্নীত হয়ে পিএসজিকেই টেক্কা দেবে হয়তো। প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সফরে গেছে ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলোত্তির নেতৃত্বে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ী দলটি রোববার পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে এই সফরে নিয়ে দলের নতুন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলায় এমবাপ্পে আপাতত বিশ্রামে আছেন। তবে 2 দিন আগে সান্তিয়াগো বার্নাব্যুতে অভিষেক হওয়া ব্রাজিলের তরুণ তুর্কি এন্ড্রিক আছেন এই সফরে। রিয়াল মাদ্রিদ প্রীতি ম্যাচ খেলবে ইতালির জায়ান্ট এসি মিলান, স্পেনের জায়ান্ট বার্সেলোনা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির বিপক্ষে। মেহেদী নাইম, একাত্তর। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।